আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। বেঁধে দেওয়ার সময়সীমা পার হওয়ার পর 17,000 স্বপ্নভঙ্গ কর্মীর মালয়েশিয়াতে প্রবেশের অনুমতি চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুন ইসমাইল দেশটির সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে জানিয়েছেন এই সময় আর বাড়ানো হবে না। দেশটির নিউ স্টেট টাইমস জানিয়েছে, এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেছেন যে কোটা অনুমোদন, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা প্রক্রিয়াকরণ এবং ফ্লাইটের ব্যবস্থা সহ সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো যত্ন সহকারে বিবেচনা করে ওই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। ভারতের সবচেয়ে বড় নির্বাচনের ফলাফল প্রকাশ হচ্ছে। নির্বাচনের ফলে দেশটিতে একদলীয় শাসনের ইতি হতে চলারই আভাস মিলেছে মঙ্গলবার বিকাল পর্যন্ত পাওয়া ভোটের ফলে। ভারতীয় জনতা পার্টি বিজেপি এককভাবে এগিয়ে আছে 241 আসনে, আর বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ এগিয়ে আছে 296 আসনে। ওদিকে ইন্ডিয়া জোট এগিয়ে আছে 228 আসনে। কংগ্রেস এককভাবে 100 আসনে এগিয়ে আছে। বিজেপি এবার তাদের জন্য 370 আসন আর এনডিএ জোটের জন্য 400 আসনের লক্ষ্য নির্ধারণ করেছিল। কিন্তু ভোটের চিত্রে দেখা যাচ্ছে 2014 এবং 2019 সালের নির্বাচনী ফলের বিপরীতে এবার মোদির দল বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। ফলে এবার আর সংসদের নিম্ন কক্ষ লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না দলটি। দুর্নীতিতে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের লোক নন বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জ্যেষ্ঠতা ও মেধার ভিত্তিতে তারা দায়িত্ব পেয়েছেন বলেও জানান তিনি। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক 6 দফা দিবস এবং 23শে জুন আওয়ামী লীগের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদ আমাদের দলের লোক নয়, জ্যেষ্ঠতা ও মেধা নিয়েই তিনি আইজিপি হয়েছেন। আজিজ আহমেদও আওয়ামী লীগের লোক নন, তার যোগ্যতা এবং জ্যেষ্ঠতার কারণে তিনি সেনাপ্রধান হয়েছিলেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির ভয়াবহ চিত্র প্রকাশ হওয়ার পর সরকারই তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ফোরামে আলোচনা সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, সাবেক আইজিপি ও সাবেক রেব প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে হাজার হাজার দুর্নীতির খবর বের হচ্ছে। এমন কোনো জায়গা নেই যেখানে তিনি জায়গা জমি কেনেননি। সরকার থেকে বাঁচাতে গোপনে পাচার করে দিয়েছে। 2024-25 অর্থ বছরের বাজেট 7,97,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা। বাজেট ঘাটতি 2,56,000 কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেটটি প্রস্তাব আকারে উপস্থাপন করা হবে। চলতি 2023-24 অর্থ বছরের তুলনায় বাজেটের আকার 4.6% বাড়ানো হয়েছে। মানবজমিন খবর শেষ হলো।